আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা লজিক গেটের বেসিক সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে একটা সমীকরণ থেকে লজিক সার্কিট তৈরি করতে হয় বা একটা লজিক সার্কিট নির্ণয় করতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এখানে দেওয়া আছে কি এ এ বি প্লাস এ, এই সমীকরণ থেকে একটা লজিক সার্কিট নির্ণয় করো। একটা লজিক সার্কিট কিভাবে নির্ণয় করব, এর জন্য এখন দেখো এইখানে কি দেওয়া আছে, ইনপুট আছে কয়টা, এ এবং বি, দুইটা ইনপুট আছে। তো আমরা দুইটা ইনপুট এখানে নেব। আগে সমাধান, দুইটা ইনপুট এ এবং বি। এখন এইখান থেকে এই লজিক সার্কিট, তোমার মেইন কথা হচ্ছে যে আউটপুটটা সঠিক হলেই হয়। তুমি নেবা সেইটাও সঠিকভাবে নিতে হবে, এবং তুমি এই লাইনগুলা আঁকা বাঁকা দিলে তাতে কোনো তোমার সমস্যা নাই, কিন্তু যেখান থেকে নেবা এবং আউটপুট এইটা সঠিক রাখতে হবে। এখন দেখো এখানে চাইছি কি এ এবং বি, এই দুটো কি আছে, অ্যান্ড আছে, এই দুটোর মাঝে কি গুণ চিহ্ন। তো আমাদের কি করতে হবে, এইখান থেকে এ নিতে হবে এবং বি নিতে হবে, এই দুটার মাঝে আছে কি অ্যান্ড, অর্থাৎ অ্যান্ড গেট। ঠিক আছে, এইখানে অ্যান্ড গেট, এইখান থেকে গেল এ, এইখান থেকে বি, এইখানে যে কি হবে এ বি। এবার এই পাশ থেকে এ আছে কি অর, আমরা এবার এইখান থেকে একটা এ নিব, এইখান থেকে এ নিলাম। এবার এইখান থেকে গেল এ, আর এইখান থেকে যে এ বি গেল, এই দুটার মাঝে আছে কি, এই দুটার মাঝে অর চিহ্ন। এর জন্য আমরা কি করব, এইখানে অর গেটের চিহ্ন ব্যবহার করব। এবার এইটা এ বি প্লাস, এইখান থেকে গেছে এ, এইটাই হচ্ছে অ্যান্সার। এই সমীকরণ থেকে এইটাই হচ্ছে এই সমীকরণ এর লজিক সার্কিট। আচ্ছা, এখন দেখো যদি আমরা এখানে যদি আর একটা সমীকরণ দেই, যে এ নট বি প্লাস এ বি নট, এখানে বলা হইলো যে এ নট বি প্লাস এ বি নট, এই সমীকরণ থেকে লজিক সার্কিট নির্ণয় করো। তাহলে এই সমীকরণ থেকে যদি আমরা লজিক সার্কিট নির্ণয় করি, তো এইখানেও আছে কি এ এবং বি, দুইটা ইনপুট আছে। তো আমরা কি করব, দুইটা ইনপুট নেব। প্রথমে এ, এরপরে এইখানে বি নিলাম। এবার এই এ এবং বি তো নিলাম, এইখানে আছে কি এ নট বি। তো আমরা কি করব, এ নট এর জন্য আমরা কি জানি, মৌলিক গেট যে গেটগুলা এন্ড গেট, অর গেট এবং নট গেট, ওইখানে নট গেট আগে আমরা কি করব, এটাকে নট করে নেব। এটাকে যখন আমরা নট করে নেব, আমরা এইখানে এটাকে নট করে নিলাম। আচ্ছা, এরপরে আছে কি, এর সাথে আছে বি, এইখান থেকে গেল এ নট, এইখান থেকে গেল এ, এইখানে যে এ নট, এইখানে যে বি। এবার এই দুটো কি হয়েছে, অ্যান্ড গেট, অ্যান্ড গেট, এইখান থেকে বি গেল, এই দুইটা এ নট বি। এবার এইখানে আছে কি এ এবং তার সাথে কি বি নট, এইখান থেকে যাবে কি এ, এইখান থেকে এইখানে যাইয়া আমরা বিটাকে আগে নট করে নেব। এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত আসলো কি বি, এইখানে আইসা বি নট, এইখান থেকে গেল এ, এ এবং এইখান থেকে বি নট, এইখানে এন্ড গেটের মাধ্যমে এ বি নট, এখান থেকে গেল এ, এইখান থেকে বি নট, অর্থাৎ এ বি নট। এবার এই দুটোর মাঝে আছে কি প্লাস চিহ্ন, অর্থাৎ অর গেট। আমরা এইখানে কি করব, এইখান থেকে আমরা অর চিহ্ন ব্যবহার করব। এবার এখানে কি হবে, এ নট বি প্লাস এ বি নট।
এই সমীকরণ এর লজিক সার্কিট, এইটাই হচ্ছে এই সমীকরণের লজিক সার্কিট। সমাধানের এইখানে লিখতে হবে এ নট বি প্লাস এ বি নট এই সমীকরণ এর লজিক সার্কিট নির্ণয় করা হলো। আচ্ছা, তার মানে এই সমীকরণ এর লজিক সার্কিট নির্ণয় করা হলো। এবার লজিক সার্কিটটা এইটাই হচ্ছে লজিক সার্কিট, এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন ধরো এখানে এরকম আর একটা সমীকরণ, এইগুলো বারবার যত প্র্যাকটিস করা যায়, ঠিক আছে। এ প্লাস সি নট বি নট প্লাস ডি এর উপর হোল নট, এই সমীকরণ থেকে লজিক সার্কিট নির্ণয় করো। আচ্ছা, এই সমীকরণের লজিক সার্কিট যদি নির্ণয় করতে হয়, তখন দেখো এ প্লাস সি নট বি নট প্লাস ডি। আচ্ছা, বলা হলো যে এই সমীকরণ থেকে লজিক সার্কিট নির্ণয় করা হলো। এখন এ প্লাস সি নট বি নট প্লাস ডি তার হোল নট, এই সমীকরণ থেকে লজিক সার্কিট নির্ণয় করা হলো। আচ্ছা, লজিক সার্কিট নির্ণয়। আচ্ছা, এই সমীকরণ থেকে লজিক সার্কিট নির্ণয় করা হলো। এখন এখানে ইনপুট আছে কয়টা? ইনপুট আছে হচ্ছে 4টা, এ বি সি ডি। আমরা কি করব? এ বি সি, এগুলো একটু সরাই দেখি। এ বি সি ডি। এখন দেখো এইখানে প্রথমে আছে কি এ প্লাস বি নট, তার মানে এ প্লাস সি নট, তার মানে আমাদের কি সি নট লাগবে আর এ লাগবে। এইখান থেকে গেল কি, এইখান থেকে ধরো এ গেল, দরকার কি সি নট, এইখান থেকে সি গেল, এইখানে যে সি নট। এবার এই দুটার মাঝে আছে কি অর চিহ্ন, অর্থাৎ এইখানে অর গেট, এখানে যে কি হলো এ প্লাস সি নট। আচ্ছা, এরপরটা আছে কি বি নট ডি, অর্থাৎ এইখান থেকে আমাদের কি লাগবে বি নট, বি নট এইখান থেকে ডি, এই দুটার মাঝে আছে কি অর গেট, এর জন্য অর চিহ্ন। এবার এইখানে বি নট প্লাস ডি। আচ্ছা, বি নট প্লাস ডি, আর এইখানে পেলাম কি এ সি নট। এবার এইটুক আর এইটুকের মাঝে আছে কি অ্যান্ড গেট এবং তারপর নট, অর্থাৎ আমরা ন্যান্ড গেট ব্যবহার করতে পারি। এইখানে আমরা সার্বজনীন গেটের গেট কি করছিলাম, ন্যান্ড গেট, অ্যান্ড গেট সাথে একটা নট, কি হবে তাতে এইটুক আর এইটুক অ্যান্ড গেটের কারণে, এইখানে অ্যান্ড গেটের কারণে হচ্ছে এ প্লাস সি নট ইন্টু বি নট প্লাস ডি।
এইটা হচ্ছে এই অ্যান্ড গেটের কারণে এখানে গুণ, আর এই নটের কারণে এটার উপরে হোল নট। আশা করি এই সমীকরণটা থেকে কিভাবে লজিক সার্কিটটা নির্ণয় করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই রকম তোমরা নিজেরাও বাসায় নিজেরা তৈরি করে প্র্যাকটিস করবা একটু বেশি বেশি করে, কারণ এইগুলো হচ্ছে কি প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস না করো তখন দেখবো যে আস্তে করে ভুলে যাবা। আচ্ছা, এখন এর সাথে x plus y naught x plus y naught z plus z plus x naught। এই সমীকরণটা থেকে লজিক সার্কিট নির্ণয় করা। এখন এইখানে x প্লাস y নট জেড প্লাস এক্স নট। এই সমীকরণটা থেকে লজিক সার্কিট নির্ণয় করো। এই সমীকরণটা থেকে আমরা কিভাবে লজিক সার্কিট নির্ণয় করব? দেখো, এই সমীকরণটা থেকে যদি আমরা লজিক সার্কিট নির্ণয় করতে চাই তখন এখানে আগে কি করতে হবে, আমাদের ইনপুটগুলো কি কি আছে সেটা দেখতে হবে। ইনপুট আছে কি কি, এক্স ওয়াই জেড, মানে তিনটা। আমরা এক্স থেকে এক্স নট নিতে পারবো, তো তিনটা এক্স ওয়াই জেড। তো আমরা কি করব, এক্স ওয়াই এবং জেড তিনটা নিয়ে নিলাম। এবারে এইখানে আমাদের দরকার কি কি, এই যে হচ্ছে আমরা তিনটা ইনপুট নিলাম। এবার আমাদের আছে কি কি, দেখো প্রথমে আছে কি, যদি আমরা এইটুকু একটা অংশ হিসাব করি, জেড প্লাস এক্স নট, তার সাথে হচ্ছে ওয়াই নট গুণ আছে। তো আমরা প্রথমে কি করবো, এখান থেকে একটা এক্স নিলাম এবং তার সাথে এখানে যেহেতু নট আছে তার জন্য আমরা কি করলাম, এক্স নট করে নিলাম। এরপরে ওয়াই আছে কি প্লাস, জেড আছে প্লাস, অর্থাৎ এখানে জেড নেব, প্লাস চিহ্ন অর্থাৎ অর গেট, এইখানে অর গেট দিব, কি হবে জেড প্লাস এক্স নট। ঠিক আছে, এর সাথে আছে কি ওয়াই নট আছে গুণ। এবার এখান থেকে যাবে কি একটা ওয়াই, এখানে যাইয়া ওয়াই নট। এবার এই দুটো আছে কি অ্যান্ড গেট, এই দুটোর মাঝে অ্যান্ড গেট, এই হচ্ছে অ্যান্ড গেট, অর্থাৎ এখানে ওয়াই নট জেড প্লাস এক্স নট, এর সাথে আছে হচ্ছে এক্স যোগ আকারে। এইখান থেকে আমরা এখন একটা এক্স নিব এবং এই দুটো আছে কি এই দুটোর মাঝে অর গেট। এই অর গেটের কারণে এবার কি করব, এরপর আবার কি আছে একটা নট আছে, এর জন্য এইখানে আমরা আর একটা নট গেট ব্যবহার করবো, একসাথে নর গেট। এখন আমরা এইখানে কি হবে, টোটাল টুকু এইখানে কি হবে এক্স, এইখান থেকে গেল এক্স অর গেটের কারণে প্লাস, এইখান থেকে ওয়াই নট জেড প্লাস এক্স নট, এই নটটার কারণে হোল নট। এইটাই হচ্ছে এই সমীকরণ এর লজিক সার্কিট। আশা করি লজিক সার্কিটগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখা যাক এই লজিক সার্কিট যদি দেওয়া থাকে কিভাবে তার থেকে একটা সমীকরণ তৈরি করতে হয়। দেখো, পি কিউ আর, এইখানে
এইরকম একটা ধরো এইরকম একটা লজিক গেট দিয়ে বলা হলো যে এইখানে সমীকরণের শেষে বলা হলো যে ওয়াই এর সমীকরণ নির্ণয় করো। এইখানে এইখানে যে ওয়াই এর একটা সমীকরণ হবে, সেই সমীকরণটা আমাদের যদি নির্ণয় করতে বলে, সেইটা আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, এখন দেখো এরকম একটা লজিক গেট যদি দেওয়া থাকে, সেইটা থেকে কিভাবে আমরা সমীকরণ নির্ণয় করব? প্রথমে আমরা একদম সেম ভাবে একটা খাতায় একটা চিত্র আঁকবো। এরপরে দেখো কোথা থেকে কি গেল সেটা দেখতে হবে। এইখান থেকে গেল কি, এইখান থেকে গেছে হচ্ছে এই পর্যন্ত কি পি। এখন দেখো এই পর্যন্ত পি গেছে, এইখান থেকে আবার এইখান দিয়ে আবার পি গেছে। এখানে একটু ভাবতে পারো যে দুইটা গেল। তো দেখো এইখান থেকে যদি পি যায়, এখান থেকে যদি পি যায়, তার মানে কি দুইটা পি গেছে। এবার কি দুইটা পি যদি এইখানে যদি একটা পি এবং দুইটা পি যায়, এইখানে কি অ্যান্ড গেট মানে গুণ। এইখানে যাই যদি পি গুণ পি হয়, অর্থাৎ পির মান 1, এই পির মান 1, তো 1 আর 1 গুণ করলে 1 হবে। আবার যদি এটার মান 0 হয়, এইটার মান 0, 0 গুণ করলে 0 হবে। আলটিমেটলি দুটো গুণ করলে তো একটাই হইতেছে। সেই জন্য এইখান থেকে যে কয়টাই যাও, এখানে যে কি যাবে, পি যাবে। আর এই নটের কারণে আমরা এখানে কি ব্যবহার করব, নট ব্যবহার করব। আচ্ছা, এখন এইখানে গেল কি পি নট। এবার এইখান থেকে গেল, এইখান থেকে গেল হচ্ছে কি কিউ, এই পর্যন্ত কিউ গেল। তো পি নট আর এইখানে যে কিউ আছে কি অ্যান্ড গেটের মাধ্যমে, অর্থাৎ গুণ, অর্থাৎ এইখানটাই হবে কি পি নট কিউ। এবার সেম ভাবে নিচের থেকে এইখান থেকে কি যাবে, এইখান থেকে গেল কি পি, এই পর্যন্ত গেল পি। এইখান থেকে গেল কি এই পর্যন্ত কিউ গেল, এখানে যে কি হলো কিউ নট, অর্থাৎ পি কিউ নট এই অ্যান্ড গেটের মাধ্যমে এইখানে গুণ। এখন এইটা আর এইটা কি আছে মাঝে কি অর চিহ্ন, অর্থাৎ অর গেট। এখন এই দুটো কি হবে, এই অর চিহ্নের কারণে এই দুটো কি হবে প্লাস, এই দুটা প্লাস। এই দুটো হবে হচ্ছে পি নট কিউ প্লাস পি কিউ নট। অর্থাৎ সুতরাং y is equal to পি নট কিউ প্লাস পি কিউ নট। আশা করি এই লজিক গেটটা দিয়ে কিভাবে আমরা সমীকরণটা নির্ণয় করলাম তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে কিভাবে একটা লজিক গেট তৈরি করতে হয়, বা একটা লজিক গেট থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয়। পরবর্তী আস্তে আস্তে আমরা আরো বেশি প্র্যাকটিস করব। তো তোমরা এখন এগুলো একটু প্র্যাকটিস করো। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।